বলে বন্ধু খেলতে গেলে আমাদের তো বিচার করা যায় না। যদি কেউ হরিনাম করতে আসে তো বিচার করেন কি কে সাধু কে সজ্জন কে ব্রাহ্মণ কে ভক্ত, এটা বিচার করা যায় কে বৈষ্ণব। সেই রকম বলে খেলতে এসেছি, এখন কোনো বিচার নেই, এখন সবাই জানতে পারি। তাহলে কে যাবে? সব বন্ধুরা পিছনে হেঁটে গেলেন, কেউ আসছেন না। কোনো বন্ধু যখন কাছে আসছেন না, এমন সময় ভগবান শ্রীকৃষ্ণ বললেন, সুদামা তুই চাস না, তুই ব্রাহ্মণের ছেলে, আমার কাছে চাস। সুদামা বলছে বন্ধু আমাকে ফেলি, বেশ না হয় তোর কাঁধে চাপলাম। এবার কাঁধে চেপে যখন যাচ্ছে, কাঁধে চেপে যেতে যেতে একটি বৃক্ষের মধ্যে পাকা পাকা আম দেখেছে। ভালো পাকা পাকা আম দেখে সুদামা বলছে বন্ধু একটু দাঁড়াও, একটু দাঁড়াও। মুখটা কালা দিয়ে বলছে একটু দাঁড়াও। বলছে কি হয়েছে? বলে ওই দেখ বৃক্ষের মধ্যে কতগুলো পাকা পাকা আম। বলে বেশ পারো সুদামা। সুদামা একটি আম যেই না পেরেছে, বলে কৃষ্ণ রে এই নামটা সর্বপ্রথম তুমি দিয়ে। ভগবান শ্রীকৃষ্ণ নামই কেন খাবো? বলে না, আগে তুমি খাও। তাহলে কি আগে ব্রাহ্মণকে সেবা করবো হয় না? ভগবান শ্রীকৃষ্ণ বলে না, তুমি বলার ছেলে, তুই তো ব্রাহ্মণের ছেলে রে, আগে তুই সেবা কর। তাহলে ব্রাহ্মণকে আমরা আগে সেবা দিই না? প্রত্যেক কর্ম গৃহকর্ম এবং হাতটা কি করি বাবা? আগে ব্রাহ্মণ হলেও তারপর আমাদের হলো। আগে ব্রাহ্মণ আর বৈষ্ণব, তারপর হচ্ছে আমরা। তাই কি বললেন? কানাই বললেন আগে তুই সেবা কর বন্ধু। তাই ভগবান শ্রীকৃষ্ণ নিজের সেবা না করে আগে সুদামাকে বললেন তুমি সেবা করো। সুদামা যেই না সেবা করেছে, সেবা করার বলছে আমরা ধরে দাঁড়িয়ে আছে। বলে বন্ধু কি ভাবছো? দাও, তুমি যে ফলটা খেলে ফলটা আমায় দাও। বলে না আমার একটু ফলটা তোমায় কেমন করে দেবো? বলে কৃষ্ণ তুমি না আমার বন্ধু, আরে বন্ধু হয়ে কি কখন বন্ধুকে অনাহারে রাখতে পারে? দাও বন্ধু দাও, আমি ফলটা ভক্ষণ করি। সুদামা কি করলেন বাবা? নিচের থেকে ছিঁড়ে যখন দিতে যাচ্ছে, কৃষ্ণ হাত থেকে কেড়ে নিয়ে সুদামার একটু ফলটা খাচ্ছে। কি মিষ্টি ভক্তের প্রসাদ। তাই ভগবান বলছে ভক্ত ভক্তদের নাম দেখেছে আমি ভক্তের আত্মা করি। তাই যেই না ফলটা খেয়েছে, সুদামা বললেন কৃষ্ণ রে এই যে হাতটা ধরেছিস বন্ধু, এই হাত ছাড়বে না তো? বলে এই জন্মে নয়, জন্ম জন্মে কৃষ্ণ করে বলছি আমি তোমার বন্ধু, আমি তোমার বন্ধু, আমি তোমার বন্ধু। সেদিন থেকে কৃষ্ণ সুদামা বন্ধু হয়েছিলেন। এই বন্ধু হওয়ার পর ভগবান শ্রীকৃষ্ণ বেশ কিছুদিন গেল একদিন রাজা কংস ধনুর্যজ্ঞ করেছিলেন। ওই ধনুর্যজ্ঞ যখন করেছে এমন সময়, কেন ধনুর্যজ্ঞটা করার কারণ কি? ধনুর্যজ্ঞ করেছিলেন এই কারণে যে কৃষ্ণকে মারার জন্য, ভগবান শ্রীকৃষ্ণকে মারার জন্য কংস অনেক রকম ফাঁদ পেতেছিলেন। একবার পুতনাকে পাঠিয়েছিলেন, পুতনার আকর্ষণ নিজেই বড় হয়ে গেছে। অকাসুরকে বুঝিয়েছিলেন, অকাসুর বড় হয়ে গেছে। কৃষ্ণকে কিন্তু কেউ মারতে পারে না। কেউ যখন কৃষ্ণকে মারতে পারেনি, এক যুগের কথা নয়, সত্যযুগ থেকে ত্রেতা থেকে দ্বাপর থেকে কলিযুগ অবধি কিন্তু ভগবানকে কেউ মারতে পারেনি। তাই ভগবান শ্রীকৃষ্ণ বললেন সাকারি
আমাকে তো সকাল যেতে হবে। কোথায় না আমার বাবা কংস, সে কিনা ধনুর্যজ্ঞ করেছে, কেমন দুঃখ হচ্ছে বলবো আমাকে যেতে হবে। বলে বেশ তো নিমন্ত্রণ যখন দিয়েছি তাহলে তুমি আমাকে ছেড়ে চলে যাবে। বলে হ্যাঁ আমাকে কারো কারণে যেতে হবে, কিন্তু বন্ধু তোদের ছেড়ে যাবো কি করে, আমি যে যেতে পারবো না। আমার মনে কোনো দুঃখ, এই এত সুন্দর খেলাধুলা করছি, আমরা রাখালের ছেলে, আমরা খেলাধুলা করে আনন্দ পাই, কিন্তু বন্ধু তোকে ছেড়ে যাবো কি করে। ভগবান কৃষ্ণ বলেন দেখ তুই আমাকে ভুলিস না কখনো। বলে না সাথা কোনোদিন এবার ওই ধনুর্যজ্ঞের জীবনে এসেছিলেন কংস, দেখলেন কত রকম করে যখন আমি কৃষ্ণকে ধ্বংস করতে পারলাম না, এই একটা মহাসাধু আছে, আমি একটা ধনুর্যজ্ঞ করছি। এই ধনুর্যজ্ঞ করে অপূর্ণে পাঠালেন কোথায় না কৃষ্ণকে গোকুল দিকে আনতে। এবার যখন গোকুলে এসেছেন সবাইকে নিমন্ত্রণ করে বলে যাচ্ছেন, এই যে মায়েরা বোনেরা সবাই শুনে রাখো, বাবারা আজকে কিন্তু ধনুর্যজ্ঞ হচ্ছে। আর ধনুর্যজ্ঞ কোথায় না সান্তায় গড়াই ধরে, কি যজ্ঞ না নামযজ্ঞ। সেই নামযজ্ঞের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ করতে যাচ্ছেন ধনুর্যজ্ঞ। কে করছেন না কংস, কংস ধনুর্যজ্ঞ করতেছেন, তাই বলছেন চলো আজ সবাইকে নিমন্ত্রণ করলাম, তোমরা যেন সবাই আসবে। কি বলছেন আপনারাও আসবে, আপনারাও আসবে, আপনারাও আসবে, আপনারাও আসবে, আরে মহারাজা আপনারাও আসবে, আরে মহারাজা কংসের ধনে আপনারা আসবে, মহারাজা ভালো ভালো সেবা হবে। সবাইকে নিমন্ত্রণ করলেন। এবার চলে যাচ্ছেন মা যশোদার কাছে। মা যশোদার কাছে কি বলছেন, মা গো আমি অপূর্ণ এসেছি না আপনার ছেলেটাকে নিয়ে যেতে। অপূর্ণ তোমার এত সাহস হলো কি করে, আমার প্রাণের পাল সাথে অনেক বাধা ধরে একেবারে ছেড়ে দিল। আমি বিদায় দিতে পারবো না, আমি আমার গোপালকে বিদায় দিতে পারবো না, আমার সাধনার পথে। আমি সারাদিন জগৎ তপস্যা করেছিলাম, আমার এই গোপালকে ভালোবাসি। আমি কত শিবের মাথায় ছিলাম, আমার এই গোপালকে পাওয়ার আগে গোপালকে পাওয়ার আগে আমার গোপালকে আমায় ছেড়ে ছেড়ে যাবে বাবা, আমরা তপস্যা করি একটা সন্তানের জন্য, কেন আমাদের সংসারে একটি সন্তানের দরকার। ভগবানের মন্দিরে আরাধনা করি, কোন মন্দিরে গেলে ভগবান আমায় কৃপা করে একটি সন্তান করে পাবো, কিন্তু সন্তানটি যখন পাই আমরা সন্তানটাকে ঠিক করে লাগাতে পারি, আমরা কি কেউ কৃষ্ণ ভক্ত করতে পারি? এমন ভাগ্য ঠিকানা আছে আমরা কি কৃষ্ণ ভক্ত ছেলে করতে পারবো? আমরা কেউ কৃষ্ণ ভক্ত ছেলে করতে পারি না, আমাদের ছেলেরা কেউ কৃষ্ণ ভক্ত হতে পারে না। আমাদের মনে দুঃখ হয়, কেন আমরা সেই স্বীকৃতি দিই তো। কেন একটি সন্তান গর্ভে থাকলে, মায়ের গর্ভে থাকলে সৎসঙ্গ শুনতে হয়, হরি কথা শুনতে হয়, হরি ভজন করতে হয়, আমরা কেউ করি না, কেউ সৎসঙ্গ চাই না। এই হরিনাম কর্ণের মাধ্যম করে শিশু শুনবে কি করে? এই শিশু সৎসঙ্গ
তাই ভগবান